সেদিন ছিল নবমী আর শাশুড়ি মা বলছিল যে দাদাকে নেমন্তন্ন করতে, নিজে হাতে রান্না করে খাওয়াবে। আর মেনুতে কি কি ছিল সেটা শাশুড়ি মাই বলে দেবে, শুনে নাও। মাছের ঝোল হবে, ডাল হবে, হ্যাঁ, পুত্রাকে নিমন্ত্রণ করে খাওয়াবা। নিমন্ত্রণ করে খাওয়াবো। দেখতে থাকো ভিডিওটা। বাড়ছি শিলনোড়ায়। কি বাড়তেছো? হ্যাঁ, শুকনো লঙ্কা। এখন লঙ্কা বাড়তেছি আর শুক্তোর জন্য জিরা, আদা, তারপরে রাঁধুনি, এগুলো দিয়ে শুক্তো রান্না করব। আর মাছের ঝোল করব, শুকনো লঙ্কা, জিরা, ধনিয়া এগুলো দিয়ে মাছের ঝোল করব। আর মাংস, পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা, মিট মশলা। শিলপাটায় বাটার একটা টেস্টি আলাদা, তাই না? হ্যাঁ, মিক্সির থেকে। মিক্সি থেকে শিলপাটায় বাইটে মশলা করে আমরা রান্না করি। এই যে আমরা এখন মাংসটা আমি মেরামত করে রাখলাম। মেরামত। দাও ফ্রিজে তো খোলাম। এখন আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। মিনিট পরে এটা বের করে তারপরে রান্না। এখন কি করতেছি? মাছের ঝোল করবো তো, এখন মাছ ভাজা করতেছে। মাছ ভাজা হচ্ছে, তারপরে মাছের ঝোল করবো। আমি এখন মাশরুমের পকোড়া বানাবো। আর এই মাশরুমগুলো আমাদের বাড়ির, তাই না বলো? হ্যাঁ, আমরা মাশরুম চাষ করি, আমাদের ফার্ম আছে মাশরুমের। কারো যদি লাগে তাহলে আর নিচে কমেন্টে জানাবে। হ্যাঁ, আমরা মাশরুম চাষ করি। আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দাদাও চলে এসেছে, সাথে ভাগ্নিরাও এসেছে। তো দাদাকেই জিজ্ঞাসা করবো যে শাশুড়ি মায়ের হাতের রান্না কেমন হয়েছে। রান্না বড়া মাশরুমের। দাদা তো খেয়ে প্রশংসা করেই যাচ্ছিল, বলছিল যে সব কিছুই খুব ভালো হয়েছে রান্না বাড়া। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর পাশে থেকো। সবাই ভালো থাকবে, টাটা।